ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের তোমরা জানো যে তোমাদের হিস্ট্রিতে 3টে চ্যাপ্টার আছে। তো সেখান থেকে আমি তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে ইতিহাস চেতনা প্রথম পার্ট আলোচনা করে দিয়েছি। আজকে আমি তোমাদের সেই ফার্স্ট চ্যাপ্টারে সেকেন্ড পার্টটা তোমাদের আমি আলোচনা করে দিচ্ছি। আর তোমাদের এই যে পরীক্ষাটা হবে, তোমাদের কিন্তু 40 মার্কসের হিস্ট্রি পরীক্ষা হবে। ফার্স্ট চ্যাপ্টার থেকে তোমাদের 10টা কোশ্চেন থাকবে, 1 নম্বরে তোমাদের 10টা উত্তর দিতে হবে কোশ্চেনে। সেকেন্ড চ্যাপ্টার থেকে 15টা কোশ্চেন থাকবে, 1 নম্বরে 15 মার্কস। আর থার্ড চ্যাপ্টার থেকেও তোমাদের 15টা কোশ্চেন থাকবে, 1 নম্বর করে। তার মানে তোমাদের হলো পুরো টোটাল মিলিয়ে হবে তোমাদের 40 মার্কসের পরীক্ষা। আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি তোমাদের পরীক্ষার আগে তোমাদের আমি পড়ানোর সঙ্গে সঙ্গে সাজেশনও দিয়ে থাকি। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। আর বন্ধুরা, আমি তোমাদের কিন্তু বাংলা সিলেবাসে যা যা আছে আমি তোমাদের কিন্তু সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছি, ইংলিশেরও দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে বন্ধুরা, আজকে আমি তোমাদের হিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টারটা যে প্রথম ভাগ আলোচনা করেছিলাম সেখান থেকে আজকে দ্বিতীয় ভাগটা আলোচনা করে দিচ্ছি। প্রাচীন যুগের প্রথম ভাগের নাম প্রাক ঐতিহাসিক যুগ। প্রাক ইতিহাস শব্দটি ইংরেজি ভাষায় প্রথম কে ব্যবহার করেন? ড্যানিয়েল উইলসন। প্রাক ঐতিহাসিক যুগে প্রথম ভাগের নাম প্রাচীন প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগের বেশিরভাগ অস্ত্র কী দিয়ে তৈরি হতো? এটা হবে কোয়াজাইট। কোন যুগ কোয়াজাইট যুগ নামে পরিচিত? প্রাচীন প্রস্তর যুগ। প্রাক ঐতিহাসিক যুগে মানুষেরা কোথায় বসবাস করত? গুহায়। কে মেসোলিথিক শব্দটি ব্যবহার করেন? এটা হবে হোডার ওয়েস্ট্রপ। নেক্সট, প্রাক ঐতিহাসিক যুগে তৃতীয় ভাগের নাম মধ্য প্রস্তর যুগ। কোন যুগকে ক্ষুদ্র প্রস্তর যুগ নামে অভিহিত করা হয়? এটা হবে মধ্য প্রস্তর যুগ। কোন যুগে মানুষ নৌকা তৈরি করতে শেখে? এটা হবে মধ্য প্রস্তর যুগে। প্রাচীন প্রস্তর যুগকে কয়টি ভাগে ভাগ করা হয়? 3টি ভাগে। প্রাচীন প্রস্তর যুগের তৃতীয় ভাগের নাম কি? এটা হবে মধ্য প্রাচীন প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগের তৃতীয় ভাগের নাম নব্য প্রাচীন প্রস্তর যুগ। ডাইনোসর জাতীয় বৃহদাকার প্রাণী কোন যুগে বিরাজ করত? এটা হবে প্রাক ঐতিহাসিক যুগ। কোন যুগ কোয়াজাইট যুগ নামে পরিচিত? প্রাচীন প্রস্তর যুগ। কে প্রাক ইতিহাসের প্রথম ব্যাখ্যা দেন? জন ল্যাবক। কোন যুগে কুমোরের চাকা আবিষ্কার হয়েছিল? নব্য প্রস্তর যুগে। কৃষি পদ্ধতির ব্যবহার কোন যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল? এটা হবে নব্য প্রস্তর যুগে। কোন যুগের মানুষ প্রথম বস্ত্র বয়নের ব্যবহার শুরু করে? এটা হবে নব্য প্রস্তর যুগে। আগুনের ব্যবহার কোন যুগের অন্যতম বৈশিষ্ট্য? এটা হবে নব্য প্রস্তর যুগে। ভারতের কোন সভ্যতা নব্য প্রস্তর যুগের সভ্যতা? এটা হবে মেহেরগড় সভ্যতা। মানুষ সর্বপ্রথম গৃহ নির্মাণ করতে শিখেছিল কোন যুগে? এটা হবে নব্য প্রস্তর যুগে। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হলো তামা। কোন যুগে স্থলভাগে সর্বপ্রথম প্রাণের স্পন্দন দেখা যায়? এটা হবে প্যালিওজোয়িক যুগে।
সর্বপ্রথম আগুনের ব্যবহার শিখেছিল কোন প্রজাতির মানুষ? এটা হবে হোমো ইরেকটাস। আশা করি আজকে তোমরা ইতিহাস চেতনা এই দ্বিতীয় ভাগের কোশ্চেনগুলো তোমরা বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আমি তোমাদের এই ইতিহাস চেতনা ফার্স্ট চ্যাপ্টার থেকে আরও দুটো ভাগে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো। কারণ তোমরা জানো তোমাদের এই 3টে চ্যাপ্টার নিয়ে তোমাদের পরীক্ষা। ফার্স্ট চ্যাপ্টারটা একটু বড় আছে, তাই তোমাদের একটু ভাগে ভাগে তোমাদের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।